আমি যে কবারই ভাবি যে কোথাও বেরোলে বাড়ি থেকে আমি ভিডিওটা শুরু করব, কিন্তু আমার বর আরো দুজন আছে, বরের সাথে দুই ভাইপো, এটা তিনজনের জন্য আমার কখনো কোনোদিন সম্ভব হয় না যে বাড়িতে এমনি ধীরে সুস্থে রেডি হয়ে একটা ভিডিও শুট করে প্রপার লুক দেখিয়ে আমি তারপরে বেরোবো, প্লাস যেতে যেতেও আমি ব্লগটা কন্টিনিউ করব। কোনো দিনও সেটা সম্ভব হয় না, যেহেতু আমার মাঝপথে এসে সময় বুঝে সুযোগ বুঝে আমার নিজের ভিডিওটা নিজেরই করতে হয়। আর না নয়তো এই যে দেখো দেখাচ্ছি এদের যেই কারণে আমার কোনোদিনও সম্ভব হয় না একটা প্রপার ভিডিও শুট করা। মাঝপথে সে দাঁড়াবে আর এইদিকে এই নামাও, এই যে ভদ্রলোক, এটা হচ্ছে ভদ্রলোক, এই একটা ভদ্রলোক, আর ওই যে হোয়াইট শার্ট পরা ওই একটা ভদ্রলোক। আমাকে বাড়ি বসে রেডি হতে দেয় না, ঠিকঠাক ভাবে ভিডিও শুট করতে দেয় না। আমাদের তো এসব ভাট বকা লেগেই থাকবে। তার আগে চলো দেখাই আমার ষষ্ঠীর লুক। দেখো এই আউটফিটটা আমি ষষ্ঠীর দিনে ক্যারি করেছি, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড। তো তোমরা বলো যে আমাদের কেমন লাগছে। কলকাতাতে প্যান্ডেল দেখতে আসবো, তো সেই যে গাড়িতে উঠেছি আর নামলাম এই যে নিউ টাউনে সোজা আসলাম বিশ্ব বাংলা গেটে। মানে এখন বাজে প্রায় 8:30 মতো। প্যান্ডেল না দেখে নিউ টাউনে বিশ্ব বাংলা গেট দেখতে নিয়ে চলে এসছে আমাকে। মানে ভাবা যায় এইখানে গেট, মানে গেটে ওরা এসছে ফটো তুলতে, একজন ফটো তুলছে, এই যে এখন আমিও ফটো তুলবো অবশ্য। হ্যাঁ দেখা যাক কখন প্যান্ডেল দেখতে যাই, সেইখানে গিয়ে আবার আমি আসছি ফিরে বিরতির পরে। এদিকে এরা আমাকে নিয়ে এসছে ইকো পার্কে। ও বাবা, ঢুকতেই দেখি নো এন্ট্রির বোর্ড লাগানো। এবার তো আমি তো মনে মনে খুব মজা পাচ্ছিলাম যে যাক এইবার যদি আমি প্যান্ডেলটা দেখতে পারি এখান থেকে বেরিয়ে। তাহলে পরে দেখলাম যে এদিকে আবার মানে কাকুর মাথায় কি বুদ্ধি বলিহারি, উনি সবাইকে মানে যাতে এরা কেউ ভেতরে না ঢোকে সেই জন্য নো এন্ট্রির বোর্ড লাগানো এখানে, যাতে ভিড় না হয় ভেতরে। কিন্তু ভাই যাদের মাথায় বুদ্ধি আছে তারা বেশ মানে নো এন্ট্রির বোর্ড একদম হাঁটিয়ে ভাটিয়ে ঠিক ভেতরে চলে গেছে। আর যারা একদম বেবোধ, যারা বলতে গেলে তারা ঠিক ওখান থেকে পগার পার। এখন আমাদের তো যাদের সাথে আমি গেছি, আমাকে যারা নিয়ে গেছে তারা তো খুব বুদ্ধিমতী, আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ব্যাস আমার প্যান্ডেলের দফা রফা হয়ে গেল।